দিন আমরা ইন্টারভিউটা করছি, আজকে যে ডেট সেইখানে দাঁড়িয়ে, সেখানে ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ড একখানা দ্বন্দ্ব চলছে। তুমি এই পুরো সিচুয়েশনটাকে কিভাবে দেখো? এইটা আমি দেখো, আমি এমন বলবো না, তোমাকে ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দেবো না যে আমি পলিটিক্স বুঝি না। আমি পলিটিক্স নিয়ে সচেতন, রাজ্য, কেন্দ্র, বিশ্ব পলিটিক্স নিয়ে আমি দেখার চেষ্টা করি, বাংলাদেশ নিয়েও দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। পলিটিক্স বেশি না, এই টলিগঞ্জের পলিটিক্স আমি বুঝি না। মানে কে আজ কে আপন কে পর, মানে এই কথাটা খুব প্রযোজ্য হয়ে যায়। আমি বুঝতেই পারি না যে কার সাথে কারকে নিয়ে কথা বলবো বা কী বিষয় নিয়ে কথা বললে আমি আলোচনা করতে পারবো। আমি সেখানে অনেক ছোট, যারা বড় ইন্ডাস্ট্রির মাথা, যারা সো কল্ড, তারাও যে খুব একটা বুঝে উঠতে পারে আমার মনে হয় না, তারাও কনফিউজ থাকে। আর দেখেছি যারা খুব ক্রিয়েটিভ, তারা না এত কিছুর মধ্যে ঢুকতে চায় না মানে বোঝে না মানে ঢুকার ইচ্ছেই করে না। দর্শক কি বোঝে? দর্শকের খেয়ে দিয়ে কাজ নেই এসব দেখার। দর্শক মানে আমি বারবার বলি, আমি এন্টারটেনার, আই হ্যাভ টু এন্টারটেন মাই দর্শক এন্টারটেন হতে চায়। মানে যদি কর্ম হলো, বাসস্থান হলো, খাওয়া দাওয়া হলো, নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু মিটলো, দেন আসে এন্টারটেনমেন্ট। 4 নম্বর 5 নম্বরের লাইনে আছে দর্শকের। সেখানে গিয়ে দর্শক এই এন্টারটেনমেন্টটা চায় না, ওরা জানতেই চায় না ফেডারেশন কি আর ডিরেক্টর গিল্ড কি। এটা নিজেদের মধ্যে একটা ছোট ব্যাপার, আমার মনে হয় সেটা নিজেদের মধ্যে মিটে যাবে, বাট দর্শক এটা নিয়ে ওয়াকিবল নয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তো অনেকেই একটা নৈরাশ্যের, মানে নিরাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার ওই কথাটাই বলেছে যে আমাদের, মানে অনির্বাণ ভট্টাচার্যই বলেছে যে আমাদের আর দরকার নেই, আমাদের নিজেদের খুব অদরকারি মনে হচ্ছে। এই এতটা একটা হতাশার জায়গায় পৌঁছে গেছে পরিচালকরা। কিছু তো কারণ আছেই। এই জ্বরটা কি কোনোদিন কাটার তুমি কোনো দূর দূরান্তে কোনো আলো দেখতে পাচ্ছ? অনির্বাণ ভট্টাচার্য এত বড় একটা ঘটনা ঘটেছিল আরজি করে, তখন উনি কোথায় ছিলেন? ওটা এত বড় ঝড় ছিল, তো এটা বিতর্কমূলক কথা হয়ে যাবে। তার মনে হয়েছে এই ঝড়টা বড় ঝড়, আমার মনে হয়েছে ওই ঝড়টা বড় ঝড়। এবার ঝড় তো ডিপেন্ড করবে এক একজনের প্রতি, এক একজনের। আমি হয়তো ওরকম স্টিক্যাটো টোনে বা লেকাটো টোনে কথা বলতে পারবো না গোল গোল করে, কিন্তু আমাকে আগে বিচার করতে হবে যে আমি পক্ষ কার নিচ্ছি। আমি কি সতের পক্ষ নিচ্ছি না আমি অসতের পক্ষ নিচ্ছি। আমি যদি পক্ষ নিই শুধুমাত্র আমার কোথায় জ্ঞান প্রতিফলিত করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে, তাহলে মনে হয় পক্ষপাতিত্ব হচ্ছে না, এটা একটা দ্বিচারিতা হচ্ছে। তো তুমি যার নাম বললে বা করলে, আমি তার বক্তব্য শুনেও নি, আমি আগ্রহ প্রকাশ করি না। কিন্তু যেটাই হচ্ছে সেটা তাড়াতাড়ি মিটে যাক, এটা আমি বলবো। এটা বড়দের যুদ্ধ, আমি বলবো বড়দের যুদ্ধ, বড়রা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবে। আমার মতো ইন্ডাস্ট্রির একজন কনিষ্ঠও নয়, আমি একদম কিছুই নই, একটা ধুলোকণার মতো, তার বক্তব্য হয়তো কোনো মাইনে রাখবে না।